अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिल अमीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द व इन तुब्दु मा फी अनफुसिकुम युहासिबकुम बिहि फयगफिर लिमन यशा व युअज्जिबु मन यशा वल्लाहु अला कुल्लि शैइन कदीर सदक़ल्लाहुल अज़ीम। मोहतरम सभापति, respected chief guest, special guest and other guests, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনেকক্ষণ ধরে লম্বা আলোচনা শুনেছেন এবং অত্যন্ত মহান কথা এখানে আলোচনা হয়েছে। এখানে রহমাতুল্লিল আলামিন কনফারেন্স অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জন্যে রহমত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেই রহমাতুল্লিল আলামিন তাকে নিয়ে আজকের এই কনফারেন্স। আমরা এখানে তার যে নবুয়ত রিসালাতের কথা এখানে শুনেছি। একজন বলছিলেন যে আসলে বক্তৃতা মূল্য তখনই যদি সেটা কাজে পরিণত হয়। তো আমরা যদি আমাদেরকে কাজে পরিণত করতে না পারি তাহলে শুধু আলোচনা রেখে দিলে তা আমরা মানুষের মনে কোনো দাগ কাটতে পারবো না। আর যেটা আজকে সারা পৃথিবী জুড়ে যে এই হানাহানি হচ্ছে সেই হানাহানিকেও রুখতে পারবো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে এই নভমণ্ডল লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফির লিমান ইয়াশা ওয়া ইউআজ্জিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ এই নভমণ্ডল, এই ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহ। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো আর গোপন করো, সে সব বিষয়ে আল্লাহ হিসেব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা আল্লাহ মাফ করবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। এই কথাটা আমাদের যদি খেয়াল রাখি যে আমরা আমাদের এই গোটা বিশ্বকে, এই জগৎকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সমস্ত জগৎকে, এবং তার মালিক তিনি আমাদের মনের সবাইয়ের কথা জানেন এবং তিনি আমাদের কাছ থেকে আমাদের প্রত্যেকটি কাজ সম্পর্কে হিসেব নেবেন। এরপরে আল্লাহ তাআলা যাকে চাইবেন মাফ করে দেবেন এবং যাকে চাইবেন শাস্তি দেবেন। তো আল্লাহ তাআলা সব বেশিরভাগ মানুষদেরকে মাফ করবেন। শর্ত হিসেবে আল্লাহর কাছে সেটা হচ্ছে যে যারা আল্লাহকে প্রভু হিসেবে, আল্লাহকে তার মালিক হিসেবে মেনে নিয়েছে এবং তার পথ দেখানো পথ রসুল যে দেখিয়েছেন সেই অনুযায়ী যারা নিজেদেরকে পরিচালিত করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। এবং আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন যে আল্লাহর সাহায্য এবং বিজয় তখনই আসবে, যখন আসবে তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর গুণগান করো এবং তার কাছ থেকে মাফ চাও, তওবা করো, তার কাছ থেকে মাফ চাও। সেই দিকে আমাদের নজর রাখাটা খুবই জরুরি। আর একটা বিষয় আমাদের খুব বেশি করে আজকের পৃথিবীতে যেটা সবচেয়ে বেশি উপেক্ষিত সেটা হচ্ছে মহিলাদের যে অধিকার। সেই মহিলাদের অধিকার সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি অধিকার আমার উপরে। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে সবচেয়ে বেশি অধিকার কার? আল্লাহ রসুল বললেন, তোমার মায়ের। তিনি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? তিনি বললেন, তোমার মায়ের। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আল্লাহ রসুল বললেন, তোমার মায়ের। চতুর্থবার আবার একই প্রশ্ন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? রাসূলুল্লাহ বললেন, তোমার মায়ের।
পঞ্চমবার আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? আল্লাহ রসুল বললেন তোমার পিতার। অর্থাৎ মায়ের অধিকার পিতার অধিকারের 3 গুণ বেশি। তো সেই জন্যে মায়েদের অধিকার, এছাড়া কন্যার অধিকারের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যার 3টে কন্যা সন্তান হলো এবং তাদেরকে সে উপযুক্ত শিক্ষা দিল এবং তাদেরকে পাত্রস্থ করলো, হাসরে এবং জান্নাতে সে এরকম আমার পাশাপাশি থাকবে। অর্থাৎ যদি কন্যা সন্তানকে উপযুক্ত মর্যাদা দেয়া হয় তাহলে সেক্ষেত্রে তার মর্যাদা হচ্ছে যে আল্লাহ রসুলের পাশে সে জান্নাতে থাকবে। তেমনি করে স্ত্রী সম্পর্কে আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার স্ত্রী তাকে উত্তম বলে। অর্থাৎ মা হিসেবে, কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে তাদেরকে যদি আমরা তাদের সেই অধিকার না দিই, যত কথাই মুখে বলি, যত ভালো মানুষই দেখাই, কিয়ামতের দিনে আল্লাহর কাছে বড় পাকড়াও হয়ে যেতে হবে এবং আল্লাহর যে মাপ, সে মাপ পাওয়া খুব কঠিন হয়ে যাবে। তো প্রিয় ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষের যে ডিগনিটি অফ ম্যান, মানুষের যে অধিকার, হিউম্যানিটি, এইটাকে তুলে সামনে নিয়ে আসা আজকে যে রহমাতুল্লিল আলামিন কনফারেন্স, যেখানে বিভিন্ন যারা মাসলাকের, বিভিন্ন ফিকার, বিভিন্ন বিশ্বাসের মানুষ এবং বিভিন্ন ধর্মের মানুষকে এক জায়গায় করা হয়েছে। তাদের মধ্যে এই যে একটা প্রীতির সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আজকের সমাজে এইটার খুব বেশি প্রয়োজন রয়েছে। আমরা খুব চেষ্টা করছি ইন্টারফেথ অ্যালায়েন্সের মাধ্যমে এই কাজটাকে, 6টা যে ধর্ম এখানে ভারতবর্ষে রয়েছে তাদের সেই সব ধর্মের মানুষদেরকে নিয়ে আমরা একটা অ্যালায়েন্স তৈরি করেছি, আমানাত ইন্টারফেথ অ্যালায়েন্স। আমরা ভবিষ্যতে আপনাদের সবাইকে নিয়ে সেই কাজটাকে করার চেষ্টা করব। সমস্ত ফেথের লোকদেরকে, সমস্ত মসলকের লোকদেরকে, সমস্ত বিশ্বাসের লোকদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা জিনিসের আপনাদের দিকে বিশেষ করে, এখানে অন্য সব যে বিষয়গুলো আলোচনা হয়েছে আমি সেই বিষয়ে যেতে চাইছি না, বা ফিলিস্তিন নিয়ে কথা হয়েছে, আরও অন্য বিষয় নিয়ে কথা হয়েছে। আর কিন্তু আজকে সবচেয়ে বড় একটা সমস্যা জায়গা হচ্ছে যারা বাংলাভাষী মুসলিম, তাদের জন্য সারা আপনারা কাগজ পত্রপত্রিকা দেখছেন যে যারাই বাংলায় কথা বলে অন্য রাজ্যে, এমনকি পশ্চিমবাংলাতেও তাদের উপরে সাংঘাতিকভাবে অপারেশন হচ্ছে। তাদের অপরাধ এই যে তারা বাংলাভাষী, বাংলায় কথা বলে আর তারা ধর্মীয় মুসলমান, সেই জন্য তাদের উপরে যেভাবে অত্যাচার, আজকে সেই বিষয়টাকে নিয়ে আমাদেরকে ভাবনার দরকার। এবং এ থেকে বেরোনোর জন্য আমরা মনে করি একটাই রাস্তা, সেটা হচ্ছে আমাদের সন্তানদেরকে, যেটা আমাদের হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা দেখিয়ে দিয়ে গেছেন, যে শাহাদাতের যে তামান্না তার মধ্যে ছিল, শাহাদাত অর্জন করেছেন। সেই তামান্না যদি আমরা আমাদের সন্তানদের মধ্যে এই শাহাদাতের তামান্না তৈরি করতে পারি যে মরতে আমাদেরকে হবেই, দুনিয়ার বুকে এসেছি, একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কুল্লু নাফসিন জায়গাতুল মউত, কিন্তু কখন যাব আমরা তা জানি না, কখন মৃত্যু আসবে তা আমরা জানা নেই। কিন্তু সেই মৃত্যুটা যাতে শাহাদাতের মৃত্যু হয়, সেটা যাতে আল্লাহর রাস্তায় মৃত্যু হয়। আমরা দেখেছি যে